ক্যাপকাটটা কিন্তু সবার একটা প্রিয় কিন্তু একটা সফটওয়্যার, কিন্তু আপনি ভিডিও এডিট করতে গেলে কিন্তু আপনার দেখা যাচ্ছে হচ্ছে যাদের প্রো ভার্সন কেনা নাই তারা কিন্তু একটা লোগো চলে আসতেছে, অ্যাড চলে আসতেছে। তো এটাতে কিন্তু আপনারা কিন্তু লোগো চলে আসবে না, আপনারা একদম লোগো আসবে না, এবং নিচে যেগুলো প্রো ভার্সন দেখতে পারতেছেন সেম উপরে কিন্তু এগুলাই কিন্তু আপনারা ফ্রি ব্যবহার করতে পারবেন। তো এই ভিডিও মানে ক্যাপকাটটা কোথায় পাবেন সম্পূর্ণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আর ভিডিওটা যদি আপনারা উপকৃত হয়ে থাকে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে যাবেন আপনারা উপকৃত হলেন কি না। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আমি দেখাবো আপনাদের A to Z কোথায় থেকে আপনারা কিভাবে ডাউনলোড করে নিতে হবে। তবে একটা কথা বলে নেই, আগে যে মানে যে পুরানো আগের যে ক্যাপকাটটা আছে আপনাদের কাছে ওটা কিন্তু আনইনস্টল করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে ইনস্টল কিন্তু করতে হবে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, এখন আমি দেখাচ্ছি আপনারা কোথায় থেকে কোথায় যাবেন। দেখেন ক্যাপকাট এটা কিন্তু হচ্ছে আমার প্রো ভার্সনের, ঠিক আছে। তো মূলত মূল বিষয়টা হচ্ছে সেটা এখন আমি দেখাবো আপনাদেরকে। এটা একটু আমি হচ্ছে ওপেন করে নেই আর কি, তারপর আমি একটা মানে ভিডিও একটা নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই যে দেখেন এখানে ভিডিওতে আসলাম, ভিডিওতে ট্যাপ দিলাম, দেওয়ানোর পর এখানে হচ্ছে দেখেন আমি সর্বপ্রথম আমি যাচ্ছি রিমুভ বিজিতে। দেখেন অটো রিমুভাল, এটাই কিন্তু মূল খেলা। অটো রিমুভালে এখানে কিন্তু প্রো ভার্সন আছে, ঠিক আছে। প্লাস উপরে দেখেন এটা হচ্ছে লোগো কিন্তু ক্যাপকাটে চলে আসছে, এইটা একটা অপশন গেল। তারপর হচ্ছে আপনারা আরেকটা অপশন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন মোশন ব্লার, তারপর হচ্ছে স্টেবিলাইজেশন, তারপর হচ্ছে এখানে আপনারা আরেকটা জিনিস দেখবেন রেডিউস নয়েজ, অর্থাৎ ভিডিওতে আমরা কথা বললে যে নয়েজগুলো আসে সেটা রিমুভ করা, এগুলো কিন্তু সব প্রো ভার্সন। তো এখন আপনারা এগুলো ফ্রি কোথায় পাবেন সেটাই আমি দেখাবো। আর মূল বিষয় যেটা হচ্ছে এই যে আমরা কিন্তু লোগোটা নিয়ে কিন্তু বেশি বিভ্রান্তির মধ্যে পড়ে যাই, যে লোগোটা থেকেই যায়। তো এই লোগোটুকু কিচ্ছু থাকবে না, আমি যে প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি শুধু আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করবেন আমি কোথায় থেকে কোথায় যাচ্ছি। আর ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে আরও 10 জনকে দেখানোর সুযোগ করে দেবেন। তো এখান থেকে দেখেন আমি কিন্তু এখন ডাইরেক্ট ব্যাগে চলে আসলাম, ঠিক আছে। আপনাদের একদম প্রমাণ সহ সব কিছু আমি দেখাচ্ছি। এখন এইটা দেখেন আমি কিন্তু আনইনস্টল করে দেবো, এই যে দেখেন আমি কিন্তু এটা আনইনস্টল করে দিলাম, এটার আমার প্রয়োজন নাই, ঠিক আছে। তার কারণ এটাতে আমি ইউজ করতে পারবো না, আমার লোগো আসবে, ঠিক আছে। এই যে আনইনস্টল কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে এই যে সরাসরি চলে যাবেন গুগলে, ঠিক আছে। গুগলে যাওয়ার পর এখানে সার্চ বাটনে আপনারা লিখবেন হচ্ছে ক্যাপকাট ওল্ড ভার্সন, এই যে দেখেন আমি উপরে সার্চ করছি ক্যাপকাট ওল্ড ভার্সন। তারপরে এখানে যে প্রথম যে অপশনটা আসবে আপ টু ডাউন, ঠিক আছে, আপ টু ডাউন, এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা হচ্ছে এই যে দেখেন সিমোর পাবেন, সিমোরে চলে যাবেন। অর্থাৎ আমার এখানে যেটা লাগবে 11.9.0 ভার্সন, ঠিক আছে। এই যে যেমন ধরেন এখানে 14.3.0, আমার আরও নিচে যাইতে হবে, ঠিক আছে। এখানে আবার সিমোরে আমি ক্লিক করব, ঠিক আছে। এখানে 13 আছে, আপনার 13-র পরে 12 আসবে, ঠিক আছে। এই যে এখানে এখনও 13তেই আছে, 13-র পরে আবার এই যে 13 ভার্সনগুলো দেখাচ্ছে, ঠিক আছে। আবার সি মোডে চলে যাব, এখানে যাওয়ার পর এই যে দেখেন এখন কিন্তু 12 আসছে, ঠিক আছে। 12-র পর আপনারা চলে যাবেন, তারপর আবার চলে যাবেন হচ্ছে 12, এই যে দেখেন 11 পয়েন্ট, এই যে দেখেন এখানে কিন্তু কয়েকটা আসছে 11.9.0, অর্থাৎ মে 20, 2024, এটাই আমি সিলেক্ট করব। এটার মধ্যে আমি ক্লিক করলাম, ঠিক আছে। আপনারাও করে নেবেন। এটার মধ্যে ক্লিক করার পর একটু আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন, ঠিক আছে। নিচের দিকে যাওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু ডাউনলোড লেখা আছে ফ্রি, তারপর নিচে দেখেন ফ্রি। তো এই ডাউনলোডের মধ্যে কিন্তু আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো আপনারাও ঠিক ক্লিক করবেন। এখানে দেখেন একবার কিন্তু আমি এটা ডাউনলোড করে রাখছি, ঠিক আছে। তো আপনারা এখানে ডাউনলোড করে নেবেন। আমি একটু ডাউনলোড আবারও দেখালাম, এই যে ডাউনলোডে চাপ দিলাম, তারপরে এই যে সি ডিটেলসে যাবেন। ডিটেলসে গেলে এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু এটা ডাউনলোড কিন্তু হচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন 87 MB 86 MB। তো এক্ষেত্রে একটু সময় লাগবে। তো এটা যেহেতু আমার ডাউনলোড করাই আছে, আমি আপনাদেরকে আর এদিকে যাচ্ছি না, তো আপনাদেরকে আমি ওইদিকে যেটা ডাউনলোড আছে ওটা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ওইটা আমি কিন্তু কেটে দিলাম, তাহলে সময় বেশি লাগবে। তারপর আমি এখানে চলে যাব হচ্ছে আমার ফোন মেমোরিতে, অর্থাৎ মাই ফাইলে। এই যে দেখেন আমি মাই ফাইলের মধ্যে চলে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন ডাউনলোড অপশন, অর্থাৎ ডাউনলোডের মধ্যে চলে গেলাম। এই যে দেখেন ক্যাপকাট 11.9. আচ্ছা হচ্ছে 0, এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করে এই যে দেখেন এটা কিন্তু এখন ইনস্টল হচ্ছে, ঠিক আছে। একটু সময় লাগবে। তো এই যে দেখেন ইনস্টল কিন্তু অলরেডি এটা আমার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এই যে এখানে ওপেন লেখা আছে, আমি এখানে ওপেন করতেছি না, একদম ডান করে দিলাম। দেওয়ার পর একদম ব্যাগে চলে যাব। যাওয়ার পর আমার গ্যালারিতে এই যে দেখেন এটা কিন্তু ক্যাপকাট কিন্তু চলে আসছে। আমি এখন কিন্তু ক্যাপকাটটা ওপেন করব। এই যে ক্যাপকাটে ক্লিক করলাম, যে 4টা অপশন আমি আপনাদেরকে দেখাইছি মূল বিষয়গুলো, সেগুলো আপনাদেরকে কিন্তু আমি এখন দেখাবো যে আপনারা আসলে হচ্ছে কি না, ঠিক আছে।
সত্যি কি না আপনারা অনেকে হয়তো বা ভাবতে পারেন যে নাও হতে পারে। তো এই যে অ্যাক্সেস অ্যালাউ করে দিলাম, ঠিক আছে, টার্ন অন নোটিফিকেশন এটা ক্যান্সেল করলাম। তারপর এই যে দেখেন আমি ওই ভিডিওটাই কিন্তু আমি নিলাম, সিলেক্ট করে এই যে অ্যাড করে নিলাম, ট্রাই ইট নাও, অর্থাৎ ভিডিওটা আমি নিয়ে নিলাম। দেখেন তো এখন আমি আপনাদেরকে দেখাই, এই যে ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তারপরে আমি সর্বপ্রথম চলে যাব আপনাদের হচ্ছে এই যে দেখেন রিমুভ বিজে, এই যে দেখেন অটো রিমুভাল, এটা কিন্তু এখানে প্রো ভার্সন ছিল এর আগে যেটা দেখাইছি, ঠিক আছে, এটা কিন্তু প্রো ভার্সন নাই, এটা অটো ট্যাপ দিলে এটা কিন্তু আপনার হচ্ছে অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন আমার পিছনে কিন্তু মানে কালো হয়ে গেছে, ঠিক আছে, পিছনে ফাঁকা শ্যুট নাই, যার কারণে কিন্তু শুধু একটাই লেয়ার নিছি, যার কারণে কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা চলে গেল। তারপরে আমি আপনাদের পরের অপশনগুলো দেখাচ্ছি আর কি। তো এই যে দেখেন এই যে এখানে ভিডিওটা একটু যদিও লং হয়েছে, একটু ধৈর্য ধরে সবাই দেখবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে হচ্ছে এই যে দেখেন মোশন ব্লার, ঠিক আছে, এটাও কিন্তু ফ্রি। তারপর স্টেবিলাইজেশন এটাও কিন্তু ফ্রি। তারপরে হচ্ছে রেডিওসি নয়েজ অর্থাৎ নয়েজ রিমুভ এটাও কিন্তু ফ্রি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু কোনো লোগো নাই, সেটাও আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি, ঠিক আছে। এই ভিডিওটা যে আমি এক্সপোর্ট করব এটাতে কিন্তু কোনো লোগো আসবে না, ঠিক আছে, একদম ঝামেলা ছাড়া। তো ভিডিওটা কেমন হলো, যদি আপনারা একটুখানি উপকৃত হয়ে থাকে ভাই, আমার অনেক কষ্ট হয়েছে, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, আরও যেন 10 জন এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে।